আমরা রুয়েটের 2024 সালে ফাইনাল ইয়ারে আসা একটা কোশ্চেন দেখব গ্যাস টারবাইন রিলেটেড। সো প্রথমত বিষয়টা হচ্ছে বলা আছে অ্যান আইডিয়াল গ্যাস টারবাইন সি নাম্বার, বেসিক্যালি ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা আছে সেটা আমরা দেখার ট্রাই করব। সো এখানে বলা আছে অ্যান আইডিয়াল গ্যাস টারবাইন উইথ টু স্টেজ অফ কম্প্রেশন অ্যান্ড টু স্টেজ অফ এক্সপ্যানশন। তার মানে এখানে আমাদের কম্প্রেসর যেটা সেটাও ইউজ করা হয়েছে দুইটা, এবং টারবাইন যেটা সেটাও আমরা ইউজ করছি দুইটা। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে বেসিক্যালি আমরা কি ইউজ করছি। আমরা ইন্টারকুলার আর রিহিটার দুইটাই একসাথে ইউজ করছি। সো আমরা সাধারণত টিএস ডায়াগ্রাম যেটা ইন্টারকুলারের এরকম হয়, টিএস ডায়াগ্রাম পারফেক্ট ইন্টারকুলার হলে 1A, এটাকে যদি আমি বি বলি, এটাকে যদি আমি 2 বলি, তারপর এখান থেকে যায় ইন্টারকুলার। হ্যাঁ, এখানে দুইটা কম্প্রেসর ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে টু স্টেজ অফ কম্প্রেশন। এখন যদি টু স্টেজ অফ আবার কম্প্রেশন এবং এক্সপ্যানশন যেহেতু দুইটা একসাথে বলছে, তার মানে এটাকে এখানে আমরা আরেকটা ফের রিহিটার ইউজ করে ফেলছি। তার মানে এই যে এরকম হবে, তার মানে এখানে আমরা রিহিটারও ইউজ করছি আর ইন্টারকুলারও ইউজ করছি। সো এখানে হচ্ছে ডাটাগুলো দেওয়া আছে। প্রেশার রেশিও, ওভারঅল প্রেশার রেশিও টু স্টেজ এক্সপ্যানশন হ্যাজ অ্যান ওভারঅল প্রেশার রেশিও অফ 8। তাহলে ওভারঅল প্রেশার রেশিও মানে হচ্ছে যে এটা হচ্ছে পি হায়ার, এটা হচ্ছে পি লোয়ার। তার মানে আমাদের পি হাই বাই পি লো, পি হাই বাই পি লো এর ভ্যালু দেওয়া আছে কত, 8। এয়ার এন্টার্স উইথ স্টেজ অফ এক্সপ্যানশন অ্যাট 300 কেলভিন। তার মানে যে এইখানে টেম্পারেচার দেওয়া আছে 300 কেলভিন। ইচ স্টেজ অফ এক্সপ্যানশন, তার মানে যে বি আর এটা সেম দেওয়া আছে আর কি। হ্যাঁ, 300 কেলভিন। সো আমি ডিটেলসে যাচ্ছি। ডিটারমাইন দ্য ওয়ার্ক রেশিও, থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য গ্যাস টারবাইন, অ্যান্ড বলছে যে অ্যাজুমিং আইডিয়াল জেনারেটর অফ 100% ইফেক্টিভনেস। ওকে, সো আমরা যদি ম্যাথটাতে যাই, বেসিক্যালি আসলে কি করছি আমি। আচ্ছা, তো প্রথমত আমরা হচ্ছে ফিগারটা আঁকে নিব, টিএস ডায়াগ্রাম, যে 1 থেকে 2 এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্প্রেশন হবে, আর এই যে 1 এবং বি, ইচ স্টেজ অফ কম্প্রেশনের টেম্পারেচার সেম থাকবে। সিমিলারলি আবার যখন এখানে যাব, যে আমি যেই ইয়াটা ইউজ করছি, রিহিটার যেটা ইউজ করছি, যে এখানে একটা হিটার ইউজ করছি, এখানে একটা হিটার ইউজ করছি। তার মানে যে এইখানে যে আমার 3 এবং ডি এর টেম্পারেচার সেটা আসলে কততে আছে, যে ইচ স্টেজ অফ টারবাইন যেখানে ঢুকতেছিল, অর্থাৎ 3 এবং ডি এর টেম্পারেচার 1300 কেলভিন দেওয়া আছে। সো এখন আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে যে P2/P1 এর ভ্যালু 8 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, সো P2/P1 এর ভ্যালু 8 দেওয়া আছে। সো এখন আমাদের অনেকগুলো আননোন। সো এই আননোন ভ্যালুগুলো আমরা বের করার ট্রাই করব। প্রথমত আমাদের আননোন কি, এ এর টেম্পারেচারটা আননোন, বি এর টেম্পারেচার জানা, এ এর টেম্পারেচার আননোন, বা এ আর টু একই টেম্পারেচার হবে। সো এ আর টু এর টেম্পারেচার আননোন, সি আর ফোর একই টেম্পারেচার হবে, সি আর ফোর এর টেম্পারেচার আননোন। সো আমরা এটা যদি বের করতে চাই, তাহলে প্রথমত আমাদের কি লাগতেছে, আমাদের যেই ইকুয়েশনটা। সো ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে P2/P1 = 8, তার মানে আমাদের যে ইন্টারমিডিয়েট প্রেশারটা লাগবে। সো ইন্টারমিডিয়েট প্রেশার কত হবে, ইন্টারমিডিয়েট প্রেশার তো ইজি, কারণ এটা ইন্টারমিডিয়েট প্রেশার আমরা বের করতে চাই। সো ইন্টারমিডিয়েট প্রেশার, বা আমরা যদি ইন্টারমিডিয়েট প্রেশার রেশিওটা বের করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। অর্থাৎ Pi/P1 বা P2/Pi, এই ইন্টারমিডিয়েট প্রেশার রেশিওটা আমার এখন বের করা লাগবে বেসিক্যালি। সো আমাদের কি দেওয়া আছে, P2/P1 দেওয়া আছে। তার মানে এই যে P2/P1 এটার ভ্যালু কত দেওয়া আছে, P2/P1 এটার ভ্যালু কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে আমি এখানে কি লিখলাম, P2/Pi ইন্টু Pi/P1 = 8। সো এই জিনিসটা আমি লিখলাম, P2/P1 = 8। তাহলে এখানে ইন্টারমিডিয়েট প্রেশার নিয়ে আসলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা জানি, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে P2/P1 এর ভ্যালু 8। তাহলে আমরা Pi/P1 এটাকে আমরা আসলে কি লিখতে পারি, হ্যাঁ এটাকে আমরা আসলে কি লিখতে পারি, এটাকে আমরা আসলে লিখতে পারি হচ্ছে RPI, যেটা আমি এখানে লিখছি, ইকুয়াল টু লিখতে পারি 8 ইন্টু Pi/P2, তাই না, Pi/P2, যেহেতু এই যে এটা এই Pi/P2, আবার এই যে Pi/P2 বা P2/Pi, এটাকে আমি লিখতে পারি ইন্টারমিডিয়েট প্রেশার রেশিও। সো আমরা এখান থেকে Pi/P2 কে 1/RP⁴ লিখতে পারি, তাই না। P2/Pi কে যদি আমি প্রেশার রেশিও বলি, আর Pi/P1 এই দুটো তো একই হবে, তাই না। হ্যাঁ, এগুলো তো একই হবে। সো এটাকে RP⁴ বলতে পারি। সিমিলারলি এটাকেও প্রেশার রেশিও, ইন্টারমিডিয়েট প্রেশার রেশিও, এটা ইন্টারমিডিয়েট প্রেশার রেশিও। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট প্রেশার রেশিও যেটা, সেটা বের হয়ে যাচ্ছে √8, মানে 2√2। ইন্টারমিডিয়েট প্রেশার রেশিও পেয়ে গেলাম। ইন্টারমিডিয়েট প্রেশার রেশিও পাইলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এখন T4 বের করতে হবে। সো আলটিমেটলি সবগুলো আননোন টেম্পারেচার বের করতে হবে। প্রথমে এ যদি বের করতে চাই, তাহলে এ কি হবে, TA = হবে T1। এখানে আমি যদি আরেকটু ভাঙায় দেখাই জিনিসটা, যে আসলে কি বলতে চাচ্ছি, আমি লিখতে পারি TA/T1 = কি লিখতে পারি, RP⁴m, তাই না। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট, যেহেতু ইন্টারমিডিয়েট, তো ইন্টারমিডিয়েট, তা RP ইন্টারমিডিয়েট টু দি পাওয়ার m, তার মানে TA = কি হবে, T1
ইন্টু আরপি ইন্টারমিডিয়েট টু দি পাওয়ার এম মানে কত, গামা মাইনাস ওয়ান বাই গামা। সো আমি টি এ বের করে ফেলতে পারবো, টি এ ইজ নাথিং বাট 403.77। এইটাই হচ্ছে টি টু এর ভ্যালু। সিমিলারলি আমি এখান থেকে এই যে টি ফোর এর ভ্যালু কত হবে, টি থ্রি ডিভাইডেড বাই আরপি ইন্টারমিডিয়েট টু দি পাওয়ার এম বা টিসি। তার টিসি আর টি ফোর যেহেতু সেম হবে, সো আমি যে এখান থেকে ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো, যেটা আসলে 965.89। সো আমার সবগুলো আননোন টেম্পারেচার বের হয়ে গেছে। এখন তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি, যে ওয়ার্ক রেশিও আসলে কত। ওয়ার্ক রেশিও ইজ নাথিং বাট 1 মাইনাস টি ওয়ান বাই টি থ্রি, অর্থাৎ লোয়ার বাই হায়ার ইন্টু প্রেশার রেশিও টু দি পাওয়ার এম। ঠিক আছে। সো আমরা যদি এখন ওয়ার্ক রেশিও বের করি, ওয়ার্ক রেশিও ইজ নাথিং বাট, এটা তো আমাদের ওয়ার্ক রেশিওর ইকুয়েশন। আচ্ছা, সো ওয়ার্ক রেশিও আমরা এইখানে যে ইকুয়েশন ইউজ করব, সেটা হচ্ছে যেহেতু দুইটা টারবাইন আছে, দুইটা কম্প্রেসর আছে, তার মানে ডাব্লু নেট বাই ডাব্লু টারবাইন। তাহলে ডাব্লু নেট কি, ডাব্লু নেট হচ্ছে ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু কম্প্রেসর। তাহলে ডাব্লু টারবাইন কত, 2 ইন্টু সিপি ইন্টু টি থ্রি মাইনাস টিসি, না কারণ দুইটা তো সেম, ওইটাই করছি। 2 ইন্টু সিপি ইন্টু এই যে টিডি মাইনাস টি ফোর বা টি থ্রি মাইনাস টিসি, একই জিনিস। মাইনাস কম্প্রেসর কত, 2 ইন্টু সিপি ইন্টু টি এ মাইনাস টি ওয়ান, না কারণ দুইটাই তো সেম, এটা সেম, এটা প্লাস এটা করতে করা যায়, দুইটা 2 দিয়ে করা হতো। সিমিলারলি এখানেও টারবাইন এরিয়াটা কাটছি, তাহলে 2 2 সিপি সিপি কাটা, তাহলে আমাদের এখান থেকে এই যে এখান থেকে আমার যেই ওয়ার্ক রেশিও যেটা, হ্যাঁ ওয়ার্ক রেশিও যেটা, সেটা চলে আসে আমার হচ্ছে 0.6894। আর আমার থার্মাল এফিসিয়েন্সি বের করতে বলতে, থার্মাল এফিসিয়েন্সি তো জানি আমি কি বলছিলাম, থার্মাল এফিসিয়েন্সি হচ্ছে আমাদের যেই এখানে থার্মাল এফিসিয়েন্সি অফ গ্যাস টারবাইন সাইকেল। সো ব্রেটনস, তাহলে আমরা থার্মাল এফিসিয়েন্সিটা যদি বের করতে চাই, তাহলে আমাদের বেসিক্যালি থার্মাল এফিসিয়েন্সি আমাদের এখানে কত হবে সেই জিনিসটা আমরা যদি দেখি, তাহলে থার্মাল এফিসিয়েন্সি হচ্ছে নেটওয়ার্ক যেটা ডিভাইডেড বাই আমার আসলে যেই হিট সাপ্লাই যেটা দিছি আমি, অর্থাৎ টি থ্রি মাইনাস টি টু প্লাস এই যে টিডি মাইনাস টিসি, তাই না, এটা তার মানে এই দুটো হচ্ছে আমার হিট সাপ্লাই। সো এটা হচ্ছে আমার গ্যাস টারবাইনের জন্য যেই আমি নেটওয়ার্ক যেটা পাচ্ছি, ডিভাইডেড বাই আমাদের যেই যে হিট সাপ্লাইটা করছি, তাহলে আমার এটা চলে আসে 0.374 আসে আমার হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি। ওকে, সো আশা করছি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।